কয়েক মাস আগে পিয়স্মিতা আর মা মিলে ছাদে একটা লঙ্কা গাছ লাগিয়েছিল। আজকে দেখো সেই লঙ্কাগুলো কত বড় হয়ে গেছে, তাই জন্য ভাবলাম পুরো ভরা লঙ্কার চপ বানাবো আজকে। নিজেদের বাড়ির কাছে জিনিসের আনন্দটাই আলাদা। মা কিন্তু সকাল বিকাল প্রত্যেক দিন এই গাছগুলোতে জল দেয়। মা কিন্তু অনেক টমেটো গাছ লাগিয়েছে। তোমাদেরকে কিন্তু টমেটো হলে অবশ্যই কোনো না কোনো কিছু রেসিপি করে দেখাবো। চলো এখন আমি আলুটা কেটে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হতে হতে চলো এদিকে লঙ্কাটা কেটে ফেলি। দেখো মাঝখান দিয়ে লঙ্কাটাকে কেটে ভেতরের যে বীজগুলো ছিল সেগুলোকে বের করে নিচ্ছি। প্রত্যেক কটা লঙ্কাই কিন্তু অমন করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও কুচো করে নিলাম। লঙ্কাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো, তেল, সবকিছু দিয়ে দেখো আলুটাকে মেখে নিয়েছি। চলো এবার একটা বাটির মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কালো জিরে। চলো এবার লঙ্কার মধ্যে পুরগুলোকে ভরা যাক। দেখো লঙ্কার মধ্যে আমি পুরগুলো ভরে নিয়েছি। আলুর প্রত্যেক কটা লঙ্কাতে এমন করে ভরার পরে দেখো আমি ব্যাটারটাই ভালো করে চুবিয়ে নিয়ে এখন ছাঁকা তেলে ভেজে নিচ্ছি এক এক করে। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এক এক করে। এবার এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে, কিন্তু আজকে আমি মুড়ি দিয়ে খেলাম না, নর্মালি খেলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।